আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেস্ট স্টাডি বাংলা একাডেমি। যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওতে থাকছে নতুন একটি বিষয়। সেই বিষয়টির নাম হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব, যেখানে আমরা বিভিন্ন পরীক্ষার বিভিন্ন প্রশ্নগুলো মূল্যায়ন করব। আপনারা স্ক্রিনে বিভিন্ন রকমের প্রশ্ন দেখতে পাচ্ছেন। রয়েছে বাংলা প্রশ্ন, অঙ্ক প্রশ্ন, রয়েছে ইংলিশ প্রশ্ন। আমরা এক এক করে প্রশ্নগুলোর মূল্যায়ন যাচাই করব। অনেক প্যারেন্টস রয়েছেন, অনেক অভিভাবক রয়েছেন, তারা তাদের বাচ্চাদের পড়াতে যেয়ে অনেক সময় হিমশিম খেয়ে যান, অনেক সময় কিছুটা কনফিউশনও পড়ে যান যে আমি যদি কোনো একটা প্রশ্নপত্র পেতাম বা প্রশ্নপত্রের নমুনা পেতাম তাহলে থেকে কিছুটা আইডিয়া নিয়ে হয়তোবা বেবিদেরকে বা তাদের বাচ্চাদেরকে কিছুটা আইডিয়া দিতে পারতো। আইডিয়া নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন কীরকম মান বন্টন হয়ে থাকে, কীরকম প্রশ্নগুলো তৈরি হয়ে থাকে, বাংলার ক্ষেত্রে কীরকম প্রশ্ন হতে পারে, ইংরেজির ক্ষেত্রে কীরকম প্রশ্ন হতে পারে, বা গণিতের ক্ষেত্রে কেমন প্রশ্ন হতে পারে, তারপর ছোটোখাটো একটা সিলেবাস সম্পর্কে ধারণা, সমস্ত কিছু সম্পর্কে যদি একটা ছোটোখাটো ধারণা থাকে তাহলে ব্যাপারটা অনেক ইজি হয়ে যায় মা বাবাদের জন্য বা যারা গার্ডিয়ান আছেন তাদের জন্য। তো তাদের কথা আসলে চিন্তা করেই আমি আজকের এই ভিডিওটি তৈরি করেছি। তো আমার এই ভিডিওতে অনেকটি পর্ব থাকতে পারে। আমি এই ভিডিওতে কিছু বাংলার প্রশ্ন কেমন প্রান্তিক মূল্যায়নগুলো হতে পারে সে সম্পর্কে আলোচনা করব, তারপর ইংরেজি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তারপর হচ্ছে গণিত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, তারপর আরও কিছু কিছু বেসিক বিষয় থাকে যেগুলো নিয়ে আসলে কেউ আলোচনা করে না। তা আমি ট্রাই করব সেগুলো নিয়েও আলোচনা করতে। যেমন কিছু কিছু স্কুলের মধ্যে যদি আমি বলি যে সরকারি স্কুলগুলোর মধ্যেই অনেক সময় দেখা যায় যে ক্লাস 1, 2 এগুলোর মধ্যেও কিন্তু পরিবেশ পরিচিতি, তারপর বিজ্ঞান, শারীরিক শিক্ষা, ধর্ম বিষয় কিছু ছোট ছোট প্রশ্ন নিয়ে থাকে। আসলে ওগুলা তেমন বড় কোনো প্রশ্ন নয়, তবে কিছু ছোট ছোট বেসিক কিছু প্রশ্ন নিয়ে থাকে। তো সেগুলো নিয়েও যদি আমি পারি তাহলে সেগুলো নিয়েও আমি আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। চলুন তাহলে আজকে আমরা বাংলা বিষয়টা নিয়ে আলোচনা করি। একটা দ্বিতীয় শ্রেণীর মধ্যে কি কি আপনার সিলেবাস রয়েছে এবং কীরকম প্রশ্ন হতে পারে সে সম্পর্কে আজকে আমরা একটা বেসিক ধারণা দেওয়ার ট্রাই করব। আজকে আমরা বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার কাছে দুটো বাংলা প্রশ্ন রয়েছে এবং দুটি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রান্তিক মূল্যায়নের বাংলা প্রশ্ন। তো পূর্ণমান রয়েছে 50 এবং প্রথম মূল্যায়নে দিয়েছিল সময় 1 ঘন্টা 30 মিনিট, দ্বিতীয় মূল্যায়নের সময় দিয়েছে 2 ঘন্টা। তা আপনারা যখন বাসায় পরীক্ষা নেবেন তখন অবশ্যই আপনারা এরকম সময় নির্ধারণ করে দিবেন ওদেরকে, যে তোমরা এরকম একটা প্রশ্ন দিয়ে যে সময় নির্ধারণ করে দিবেন তোমরা সেটা 30 মিনিটে লেখো বা সেটা 40 মিনিটে লেখো বা সেটা 1 ঘন্টায় লিখো বা সেটার সময় হচ্ছে 2 ঘন্টা, 2 ঘন্টার ভিতরে তোমাদেরকে এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এভাবে করে ওদেরকে প্র্যাকটিস করালে আশা করছি ওরা এই সময়টা নিয়ে এতটা চিন্তিত হবে না। সময়ের মধ্যে ওরা প্রশ্নের উত্তরগুলো স্কুলের খাতায় লিখে চলে আসতে পারবে। তো তার আগে আমি যদি দেখাই যে মান বন্টনটা, অনেক বিদ্যালয়ের মধ্যে অনেক ধরনের মান বন্টন রয়েছে। তা আমি এখানে কিছু একটা প্রশ্নের ধরন আপনাদের সাথে শেয়ার করছি। দ্বিতীয় শ্রেণী অনুযায়ী কি কি পরীক্ষার মধ্যে আসতে পারে, যেমন এখানে ছড়া আসতে পারে, কবিতা, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, কাঠ চিহ্ন, শব্দ গঠন, ফলা লিখন, গঠন, বর্ণ দিয়ে শব্দ গঠন, শব্দার্থ লিখন, ছবি দেখে শব্দ বা বাক্য লিখতে হবে, শব্দ বাক্যর মিলকরণ করতে হবে, শব্দ দিয়ে বাক্য গঠন, শব্দ দিয়ে খালিঘর পূরণ করা, সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন, যুক্তবর্ণ, ভেঙে লিখন ও শব্দ গঠন, ঋতুর নাম আসতে পারে, সবজির নাম, পিঠার নাম, খেলার নাম বা ছক পূরণ। এরকম একটা আপনার বাংলার ক্ষেত্রে এরকম একটা প্রশ্নের ধরন আসতে পারে আপনাদের, যেটা আমি শেয়ার করলাম। এখন আমরা ডিরেক্টলি প্রশ্নপত্রে চলে যাব। আমরা যদি প্রথম মূল্যায়নটা দেখি, স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি
দ্বিতীয় শ্রেণী বিষয় বাংলা, সময় দিবে 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 50। 1 নঙে দেখতে পাচ্ছেন ছড়া ও ছড়াকারের নাম সহ আয় দেখে যা না ছড়াটি লেখো। এখানে রয়েছে 5 নম্বর। 2 নঙে রয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। এখানে রয়েছে, এখানেও একটাতে এক এক করে নাম্বার দিবে। 5টা প্রশ্ন, 5টা সঠিক উত্তর লিখলে সেখানে দিবে যে 5 নাম্বার। 3 নম্বরও রয়েছে যে নিচের যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য লিখো। এখানেও একটার জন্য এক এক করে নাম্বার দিবে। 5টি বাক্য গঠনের জন্য 5 নাম্বার দিবে। 4 নঙে রয়েছে যুক্তবর্ণ ভেঙে লিখো। ভেঙে লেখার মধ্যে একটার মধ্যে কিন্তু এক এক করে নাম্বার দিবে। তো আমাদেরকে প্রথমে ছড়া ছড়াকারের নাম লিখতে হবে, তারপর সঠিক উত্তরটি আমাদেরকে লিখতে হবে। কিভাবে লিখবে, যে প্রথমে লিখবে যে রাজপুত্রের নাম কি। এখানে যেহেতু লিখে দিয়েছে যে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো, তাহলে আমাদের 2 নং প্রশ্নের উত্তর এভাবে লিখতে হবে যে 1-এর কি লিখতে হবে, রাজপুত্রের নাম কি, ডালিম কুমার, মোহন কুমার, মদন কুমার না সূর্য কুমার। আমরা কি লিখবো, 1 দিয়ে উত্তর লিখে লিখবো যে ডালিম কুমার। রাজপুত্রের নাম কি সেটা কিন্তু কাগজে লেখার কোনো দরকার নেই। আমরা লিখবো যে 1-এর উত্তর দিয়ে ডালিম কুমার। আমি যদি আরেকটা বুঝিয়ে দেই, তপু কোথায় যেতে চায়, আমরা কি লিখবো, এই যেখানে দেওয়া আছে বাজারে, আমরা লিখবো তপু কোথায় যেতে চায়। আমরা এটা লিখবো না, লিখবো যে 2 উত্তর বাজারে যেতে চায়। কে ঘর 3 নং দিয়ে লিখেছে, কে ঘর পরিষ্কার ও কাপড় গোছানোর কাজ করবে। আমরা 3 নং দিয়ে উত্তর লিখে লিখবো যে তুলি। এভাবে লিখলে হয়ে যাবে। তারপর রয়েছে 3 নং প্রশ্ন, নিচে যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করো। 3 নং প্রশ্নের উত্তর লিখে তারপর নিচে লিখবো স্বাধীন। স্বাধীন দিয়ে আমরা কি লিখতে পারি, আমরা স্বাধীন দেশের নাগরিক। আর সত্য দিয়ে আমরা লিখতে পারি কি, সদা সত্য কথা বলবো, সদা সত্য কথা বলবো। এভাবে করে করে আমরা বাকি প্রশ্নের উত্তরগুলো লিখবো। তারপর 4 নঙ্গে রয়েছে যুক্তবর্ণ ভেঙে লিখো, যে কোনো 5টি। এখানে রয়েছে দন্ত শয় ক, তারপর দন্ত নয় দ। আমরা কিভাবে ভেঙে লিখবো, আমরা এখানে স্ক্রিনে শেয়ার করছি। দন্ত শয় ক লিখে লিখবো যে দন্ত শয় যোগ ক। 1 নঙে রয়েছে ছড়া ও ছড়াকারের নাম সহ আয় দেখে যা নাচ ছড়াটি লিখো। দ্বিতীয় শ্রেণীতে ফার্স্টে এই ছড়াটি রয়েছে আয় দেখে যা নাচ। 2 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রাজপুত্রের নাম কি। 2 নঙে রয়েছে তপু কোথায় যেতে চায়, কে ঘর পরিষ্কার ও কাপড় গোছানোর কাজ করবে। এই প্রশ্নগুলো কিন্তু ডাইরেক্টলি আপনার বাংলা বইয়ের মধ্যে দেওয়া নেই, এগুলো একটা ছক আকারে বাংলা গল্প আকারে রয়েছে। তারপর সেখান থেকে কিন্তু প্রশ্নগুলো বের করা হয়েছে। আপনাদেরকেও বাসার মধ্যে এরকম সঠিক উত্তরপত্রের জন্য সঠিক উত্তর নির্বাচন করতে হবে। তারপর রয়েছে 3 নং প্রশ্ন, নিচে যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করো। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে 7টা শব্দ রয়েছে। এখানে বলেছে যে যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করতে হবে। তা 7টা শব্দ থেকে যে কোনো 5টা শব্দ দিয়ে আমাদেরকে বাক্য গঠন করতে হবে। তারপর রয়েছে যুক্তবর্ণ ভেঙে লিখো, যে কোনো 5টি। এখানেও 5-7টা দেওয়া রয়েছে। এখানেও বলেছে যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে লিখো। 5 নঙে রয়েছে যুক্তবর্ণ দিয়ে শব্দ লিখো। এই যে এরকম দেখতেই পাচ্ছেন, এই যে দন্ত শয় তো, দন্ত শয়ব, বর্গীয় জয়ব, এগুলো দিয়ে কি বলেছে যে যুক্তবর্ণ দিয়ে শব্দ লিখো। আমি আপনাদেরকে যদি কিছুটা নমুনা শেয়ার করি যে কিভাবে লিখতে হবে। দন্ত শয়ত দিয়ে লিখতে হবে, যুক্তবর্ণ যদি দন্ত শয়ত হয় তাহলে শব্দ হবে কি রাস্তা। দন্ত শয়ব দিয়ে হবে কি স্বাধীন। তারপর যদি দয়ম দিয়ে লিখি তখন হবে কি সেটা পদ্ম। এভাবে করেই যুক্তবর্ণ দিয়ে শব্দ লিখতে হবে। তারপর রয়েছে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ লিখো। স্বরবর্ণ ব্যঞ্জনগুলো তো আমরা জানি, স্বরবর্ণ কী কী লিখতে হবে, ব্যঞ্জনবর্ণ এভাবে লিখতে হবে। তারপর 7 নঙে রয়েছে বিপরীত শব্দ লেখো। দেখেন এটা কিন্তু আপনার মানবন্টনের মধ্যে কিন্তু কোথাও দেওয়া নেই যে এখানে বিপরীত শব্দ আসবে, কিন্তু হুটহাট করে এরকম কিন্তু আপনাদের প্রশ্নের মধ্যে দিতেও পারে যে বিপরীত শব্দ লিখো। তাই আমাদের সব দিক থেকেই কিন্তু আগে ভাগে প্রিপারেশন নিয়ে রাখাই ভালো। বিপরীত শব্দ লিখতে হবে ভালো, খারাপ, ছোট, বড়, জীবন, মরণ, খোলা, বন্ধ, সুন্দর, অসুন্দর, ছেলে, মেয়ে, পড়া, লেখা। এভাবে করে আমাদের বিপরীত শব্দ লিখতে হবে। আমি স্ক্রিনে দিয়ে রেখেছি, আপনারা দেখতে পারেন। 8 নঙে রয়েছে নিচের যে কোনো 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখো। ক নং রয়েছে বইটি দেখতে কেমন, খ রয়েছে বনের রাজা কে, গ রয়েছে মা কি কি কাজের কথা বললেন, খ রাক্ষসপুরী কোথায়, ওতে রয়েছে কে ছবি আঁকতে পছন্দ করে, চয় রয়েছে সিংহকে কে পাচ্ছে। 9 নঙে রয়েছে তোমার নিজের পরিচয় দিয়ে ফর্মটি পূর্ণ করো। এখানে রয়েছে 5 নাম্বার। তোমার নিজের পরিচয় দিয়ে নাম, বাচ্চাটার অবশ্যই তার নাম লিখবে, মাতার নাম লিখবে, পিতার নাম লিখবে এবং শ্রেণী লিখবে। সেটা দিয়েই একটা ফর্ম পূর্ণ করতে হবে প্রশ্নর উত্তরের খাতায়। সেখানে রয়েছে 5 নং।
আপনারা দেখতেই পাচ্ছেন সাথে কিন্তু মান বন্টনও রয়েছে। এতক্ষণ আমরা প্রথম প্রান্তিকের মূল্যায়নটা শেয়ার করলাম, এখন আমরা দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নটা শেয়ার করব। দ্বিতীয় প্রান্তিকে কিন্তু একই রকমই এসেছে। 1 নঙে রয়েছে কবি ও কবির নাম সহ কাজের আনন্দ কবিতার প্রথম 8 লাইন লিখো, এখানে রয়েছে 5 নাম্বার। আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রথম মূল্যায়নে কিন্তু রয়েছিল যে ছড়া ও ছড়াকারের নাম সহ ছড়াটি লিখো, সেখানে রয়েছে 5 নাম্বার। দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নে রয়েছে যে কবি কবিতার নাম সহ কাজের আনন্দ লিখো, সেখানে রয়েছে 5 নাম্বার। তারপর আমরা প্রথম মূল্যায়ন দেখতে পেয়েছিলাম যে সেখানে দিয়েছিল সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো, এখানেও কিন্তু আমরা সেম দেখতে পাচ্ছি সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। 1 নঙে রয়েছে কে শহরে এসে অবাক হলো, আমরা কি লিখব? 1 নং দিয়ে উত্তর লিখে লিখব কি আমিন। আমিন কোথায় এসেছে? 2 নং লিখে উত্তর লিখব যে আমিন এসেছে কোথায়? ফুপুর বাড়ি। এভাবে করে করে আমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো লিখব। এখানেও রয়েছে 5 নাম্বার, 5টি লিখতে হবে। 3 নঙে রয়েছে নিচে যে কোনো 5টি শব্দের অর্থ লিখো। প্রথম প্রান্তিকে আমাদের শব্দ অর্থ দেয়নি, দ্বিতীয় প্রান্তিকে কিন্তু আমাদের শব্দের অর্থ লিখতে বলেছে, যেখানে রয়েছে 5 নম্বর। কিভাবে আমরা শব্দের অর্থ লিখব? আহরণত্ব কি লিখব? আহরণত্ব সংগ্রহ করা। পরাগ দিয়ে কি লিখব? পরাগত্ব ফুলের রেণু, পরাগত্ব ফুলের রেণু। ক্ষতত্ব কি? ঘা, ক্ষতত্ব ঘা। এভাবে করেই আমরা শব্দের অর্থগুলো লিখব। 4 নঙে রয়েছে নিচে যে কোনো 5টি শব্দ দিয়ে বাক্য গঠন করো, রয়েছে কুমোর, মাটি, শহর, চাষি, শিশু পার্ক, মাঝি, কৃষক। তাহলে এগুলো দিয়ে আমরা কি করব? বাক্য গঠন করব। কিভাবে বাক্য গঠন লিখব? 4 নং প্রশ্নের উত্তর এভাবে লিখে নিচে লিখব কুমোর। কুমোর দিয়ে কি লিখব? যে কুমোররা বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করে। মাটি দিয়ে আমরা কি লিখতে পারি? মাটি দিয়ে বিভিন্ন রকমের পুতুল তৈরি করা যায়। মাঝি দিয়ে লিখতে পারি যে মাঝি নৌকা চালায়। এরকম করে আমরা শব্দ দিয়ে বাক্য তৈরি করব। এখানেও রয়েছে 5 নম্বর। পরের পেজে চলে যাই আমরা। পরের পেজে বলেছে যে 5 নং নিচে যে কোনো 5টি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখো। আমাদের কিন্তু প্রথম প্রান্তিকেও এমন কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লিখতে বলেছিল, যেগুলো খুবই ছোট ছোট প্রশ্ন ছিল, এই যে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তো দ্বিতীয় প্রান্তিকেও সেম, এখানে বলেছে সংক্ষিপ্ত কিছু প্রশ্নের উত্তর লিখতে, একটাতে 2 নাম্বার করে দিয়েছে প্রশ্নের উত্তর। সেম কিন্তু প্রথম প্রান্তিকেও একটাতে 2 নাম্বার ছিল, 5টাতে হচ্ছে 10 নাম্বার। এখানে কি বলেছে? ক প্রজাপতি কোথা থেকে মধু খায়, আমরা কি লিখব? ক উত্তর লিখে লিখব যে প্রজাপতি বনফুল থেকে মধু খায়। তো এরকম করে আমরা বাকি প্রশ্নগুলো অবশ্যই লিখব। যেমন যদি চ লিখি, আমরা এখানে দেখতে পাচ্ছি চ কে শীতের সঞ্চয় খুঁজছে, উত্তর লিখে লিখব কি পিপিলিকা শীতের সঞ্চয় খুঁজছে। এভাবে করে করে আমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখতে হবে। রয়েছে 6 নং নিচে যে কোনো 5টি যুক্ত বর্ণ ভেঙে লিখো এবং শব্দ তৈরি করো, এখানেও রয়েছে 5 নাম্বার, 5টিতে দিবে 5 নাম্বার। তো এখানে বলেছে কি যে যুক্তবর্ণ ভেঙেও লিখতে হবে প্লাস শব্দও তৈরি করতে হবে। আমাদের কিন্তু প্রথম প্রান্তিকে আলাদা আলাদা দিয়েছিল যে যুক্তবর্ণ ভেঙে লিখো, এই যুক্তবর্ণগুলো ভেঙে লেখার জন্য দিয়েছিল 5 নাম্বার। আবার দিয়েছে যে যুক্তবর্ণ দিয়ে শব্দ লিখো, সেই যুক্তবর্ণ দিয়ে শব্দ লিখে আরও দিয়েছিল 5 নাম্বার, মোট 10 নাম্বার। কিন্তু এখানে কিন্তু একই সাথে দিয়ে দিয়েছে, যেহেতু ছেলেমেয়েরা ফার্স্ট টার্মটা ফিনিশ করে ফেলেছে, তো সেকেন্ড টার্মের জন্য আরেকটু তাদেরকে একটু হার্ড করেছে বাচ্চাদের জন্য। লিখেছে যে কি নিচে যে কোনো 5টি যুক্তবর্ণ ভেঙে লেখো এবং শব্দ তৈরি করো। এই যুক্তবর্ণগুলো ভেঙে লিখতে বলেছে এবং সেগুলো দিয়ে শব্দ একসাথে তৈরি করতে বলেছে। যে কীরকম? দুন্তার 9 রয়েছে, আমরা যুক্তবর্ণগুলো প্রথমে কি লিখবো? দুন্তার 9 যোগ 9 সমান চিহ্ন দিয়ে কি লিখতে পারি? আনন্দ। এটাই হচ্ছে শব্দ তৈরি করে। এভাবে করে আমাদের লিখতে হবে। যেমন এখানে আরেকটা রয়েছে তালিবস স রফলা, আমরা এটাকে প্রথমে যুক্তবর্ণ ভেঙে লিখবো যে তালিবস স যোগ র, তারপর সমান চিহ্ন দিয়ে লিখবো কি? শ্রম, আমরা লিখতে পারি শ্রম। এরকম করে করে পাখিগুলো আমরা লিখতে পারি। যেমন কয় ঢোক দিয়েও লিখতে পারি কয় যোগ র, সমান চিহ্ন দিয়ে লিখতে পারি কি? পার্ক। এভাবে করেই যুক্তবর্ণগুলো ভেঙে লিখতে হবে এবং শব্দ তৈরি করতে হবে। তারপর বলেছে 7 নম্বরে বিপরীত শব্দ লিখো যে কোনো 5টি। প্রথম টার্মেও কিন্তু আমাদেরকে বিপরীত শব্দ দিয়েছিল, এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিপরীত শব্দ দিয়েছিল। এখানে সেকেন্ড টার্মেও বিপরীত শব্দ দিয়েছে, যেমন আয়, ব্যয়, সত্য, মিথ্যা, ছেলে, মেয়ে, সাদা, কালো, বাবা, মা। এরকম করে করে আমরা বিপরীত শব্দগুলো লিখবো। এখানে রয়েছে 5 নাম্বার। 8 নঙ্গে রয়েছে উপযুক্ত শব্দ বাছাই করে নিচের বাক্যগুলো শূন্যস্থান পূরণ করে, এখানে রয়েছে 5 নাম্বার। যে শূন্যস্থান পূরণের জন্য কিছু কিছু শব্দ এখানে দেওয়া আছে। কালো, ক্ষত, মিউ মিউ, বন্ধুত্ব, কোলে। এখান থেকে কিন্তু উপযুক্ত শব্দ বাছাই করে বাচ্চাদেরকে এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। যেমন কয়ে রয়েছে বিড়াল দুটি খুব ঢ্যাস, শূন্যস্থান। এখানে কি হবে? বিড়াল দুটির খুব
বন্ধুত্ব, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে হবে বিড়াল দুটির খুব বন্ধুত্ব। ক্ষয় রয়েছে ঝিলিমিলি স্কুল থেকে ফিরলে দৌড়ে ঢ্যাস উঠে, তাহলে এখানে কি হবে, ঝিলিমিলি স্কুল থেকে ফিরলে দৌড়ে কোলে ওঠে, এখানে কি হবে কোলে ওঠে। গ নঙে রয়েছে একদিন হঠাৎ করে ঢ্যাস বিড়ালটা উধাও, তাহলে এখানে কি হবে, উত্তর হবে যে কালো, কালো বিড়ালটা উধাও। তারপর রয়েছে ঘ হঠাৎ শোনা গেল মেও মেও, এখানে হবে কি মেও মেও। উঁতে রয়েছে মিলি বিড়ালটি কোলে নিয়ে দেখে পায়ে, এখানে কি হবে, এখানে হবে যে ক্ষত, মিলি বিড়ালটি কোলে নিয়ে দেখে পায়ে ক্ষত। এরকম করে আমাদেরকে শূন্যস্থানগুলো লিখতে হবে উপযুক্ত শব্দগুলো নিয়ে। তারপর 9 নঙে দেখেন, 9 নঙে একটা নতুন কিছু সংযুক্ত করেছে। ফার্স্ট টার্মের 9 নঙে আমরা দেখেছিলাম যে তোমার নিজের পরিচয় দিয়ে ফর্মটা পূর্ণ করো, জাস্ট সেখানে নাম, পিতামাতার নাম, শ্রেণী দিলেই 5 নং পেয়ে যেত। কিন্তু এবার 9 নঙে আরেকটু অ্যাডভান্স করেছে, যেটা হচ্ছে নিচে প্রদত্ত অনুচ্ছেদে সঠিক বিরাম চিহ্ন বসিয়ে পুনরায় লিখো। আমিন আর তিতিকে নিয়ে ফুপু একদিন চিড়িয়াখানায় গেলেন। আমিন সেখানে বাঘ, হরিণ, জিরাফ দেখলো। আরেকদিন তাদের নিয়ে ফুপু শিশু পার্কে গেলেন। এখানে কোথায় সঠিক বিরাম চিহ্ন বসবে সেটাই কিন্তু আমাদেরকে লিখতে হবে, এবং এখানে রয়েছে 5 নাম্বার। এটা কিন্তু বইয়ে কোথাও দেওয়া নেই, এখানে টিচাররাই ওনারা এটা প্রশ্নের মধ্যে দিয়ে দিয়েছেন। তো এখানে এই বিরাম চিহ্নগুলো আমরা কোথায় লিখব, আমিন আর তিতিকে নিয়ে ফুপু একদিন চিড়িয়াখানায় গেলেন, এখানে হবে যে কি দাড়ি। আমিন সেখানে বাঘ, কমা হবে হরিণ, কমা হবে জিরাফ, জিরাফ দেখলো, এখানে হবে কি দাড়ি। তারপর আরেকদিন তাদের নিয়ে ফুপু শিশু পার্কে গেলেন, সেখানে এখানেও হবে দাড়ি। তো বাচ্চাদেরকে একটু অ্যাডভান্স লেভেল করার জন্য এই বিরাম চিহ্নের একটি প্রশ্ন দিয়েছে। তো আপনারা এরকমভাবে বাচ্চাদেরকে ট্রাই করতে পারেন। আশা করছি প্রশ্নের ধরনগুলো আপনাদের উপকারে আসতে পারে। যদি প্রশ্নের ধরন আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি বেশি লং হওয়ার কারণে ভিডিওটি আমি এখানে শেষ করছি। দ্বিতীয় পর্বে আমরা ইংলিশ সাবজেক্টটা নিয়ে আলোচনা করব এবং তারপর পরে আমরা গণিত সাবজেক্টটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আশা করছি এই ভিডিওগুলো দেখলে আপনাদের অনেকেরই অনেক কনফিউশন দূর হয়ে যাবে। ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।